কম্পিউটারে যে হার্ডওয়্যার সফটওয়্যার আছে, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক আছে, অপারেটিং সিস্টেমের কাজ কি? যে কম্পিউটার, হার্ডওয়্যার আর ইউজারের মাঝখানে সে বসে থাকে, যাতে ইউজার কম্পিউটারটাকে অপারেট করতে পারে। আমরা যখন কম্পিউটারটা স্টার্ট করি, স্টার্ট করার পর অপারেটিং সিস্টেমটা স্টার্ট হয়, যেটা কিনা অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি। এখানে লেখা আছে অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি। কম্পিউটার, হার্ডওয়্যার আর ইউজারের মাঝখানে থাকে ওটা। আর কি করে না এটা? হার্ডওয়্যার রিসোর্সেস ম্যানেজ করতে সাহায্য করে। এবার হার্ডওয়্যার রিসোর্সেস কি বলে দিচ্ছি। কিবোর্ডের কিছু ইনপুট করলে বা মাউস দিয়ে কিছু ক্লিক করলে একটা জিনিস ক্লিক হচ্ছে, কিবোর্ড দিয়ে কিছু ইনপুট করলে, যেমন এখানে আমি যদি কিছু ইনপুট করছি তো সেটা ইনপুট হচ্ছে। তো এইগুলো হচ্ছে হার্ডওয়্যার রিসোর্সেস। মানে ইট টিপিক্যালি ইনক্লুডস ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসেস। বোঝা গেল? ইয়েস ম্যাম। ম্যাম আমি আরেকবার যে বুঝিয়ে এখানে দিন। আমি এই যে এখানে যে টাইপ করছি, সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ মানে টাইপ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে কম্পিউটারে, আমি যখন টাইপ করছি সেটা আগে সিপিইউর কাছে যাচ্ছে। আচ্ছা, সিপিইউর ফুল ফর্ম জানা আছে? না ম্যাম। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হিউম্যানের যেমন আমাদের ব্রেন আছে, কম্পিউটারেরও ব্রেন আছে। কম্পিউটারের ব্রেনকে বলছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওয়াই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? কারণ সমস্ত কিছু প্রসেসিং এন্ড অল সিপিইউ তে গিয়ে হচ্ছে। আমাদের ব্রেনেই তো প্রসেসিংটা আমাদের হয়। এই যে আমি তোমাকে আজকে যা কথাগুলো বলছি, কথাগুলো গিয়ে তোমার আগে ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে আগে অ্যানালাইজ হচ্ছে, সেটা একদম মানে মাইনিউট সেকেন্ডে হচ্ছে। মাইনিউট সেকেন্ড কি? ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর কাজ হয়ে যায়। এটা তো জানা আছে, সায়েন্সে পড়েছো। Yes. তো আমি যে কথাগুলো বলছি সেগুলো আগে তোমার ব্রেনে গিয়ে যাচ্ছে। ব্রেনে যাওয়ার পর ব্রেন ওটাকে অ্যানালাইজ করছে যে কথাগুলো কি বলছে, আমাকে কি করতে বলা হচ্ছে। তারপর তুমি সেই টাস্কটা পারফর্ম করছো। তোমার যদি ব্রেন অকেজো হয়ে যায়, তুমি তোমার কথা বুঝতেও পারবে না, কিছুই করতে পারবে না, কারণ ব্রেন হচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ব্রেন হচ্ছে তোমার একদম একটাই প্রসেসিং ইউনিট, ওয়ান এন্ড অনলি প্রসেসিং ইউনিট ইন ইউর বডি। তেমন কম্পিউটারের প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে সব রকম প্রসেসিং হয়। আমি কিছুক্ষণে টাইপ করছি, সিপিইউর কাছে, এটা আমার ল্যাপটপ যদিও, বাট মানে ল্যাপটপেরও সিপিইউ হয়, বাট সেটা ইন্টারনাল সিপিইউ। আমি কম্পিউটারের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কম্পিউটার তো চোখে দেখেছো যে একটা সিপিইউ থাকে। তো আমি যে টাইপ করছি, আগে ওটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে যাচ্ছে। সে ওটা বুঝছে যে আমি কি টাইপ করছি, সেটা অ্যানালাইজ করছে, দেন আমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটা এতটাই ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। বোঝা গেল? তো হার্ডওয়্যার রিসোর্সেস হচ্ছে, আমরা বলতে পারি সাচেস মেমরি, ভিডিও কার্ড আর সিপিইউ। সিপিইউর মধ্যে একটা মেমরি কার্ড থাকে, যেটাতে গিয়ে স্টোর হয়। এই যেমন আমি এই মাইক্রোসফট ওয়ার্ড এখন খুলে রেখেছি। আমি যদি কম্পিউটারটা শাটডাউন করি, আমার মাইক্রোসফট ওয়ার্ডটাও তো শাটডাউন হয়ে যাবে। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড শাটডাউন না করে ডিরেক্ট এরকম মেইন মেনুতে গিয়ে আমি এই যে শাটডাউন অপশনে ক্লিক করি, তাহলে তো আমার পুরো কম্পিউটারটাই শাটডাউন হয়ে যাবে না? ইয়েস ম্যাম। তাহলে কি আর এই মাইক্রোসফট ওয়ার্ডটা এরকম থাকবে না, এটাও শাটডাউন হয়ে যাবে। সাপোজ এটা আমার সেভ করা নেই, তাহলে এটা আমার শাটডাউন হয়ে যাবে। তো তার মানে এটা হচ্ছে কোথাও একটা স্টোর হচ্ছে না, একটা মেমোরিতে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য স্টোর হচ্ছে, যার জন্য সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু এটা যদি শাটডাউন করে দিই কম্পিউটারটা, তাহলে আমরা দেখতে পাবো না। কিন্তু এটাকেই যদি আমরা সেভ করি, কম্পিউটার শাটডাউন করার পর আবার যখন আমরা কম্পিউটার সুইচ অন করছি, তখন আবার আমরা দেখতে পাচ্ছি, কারণ সেটা তখন মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে। তো মেমোরি ইজ অলসো আ হার্ডওয়্যার কম্পোনেন্ট। আয়ুষ্মান মন্ডল, তোমার কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড? ম্যাম তুমি দেখোনি লিঙ্কে যে ওয়েস্ট বেঙ্গল লেখা? ম্যাম ম্যাম আমার অপারেটিং সিস্টেমে না কম্পিউটারে আমার একটা প্রবলেম হয়ে গেছে, ওটা মানে সলিউশন নিতে এসেছিলাম। আচ্ছা, কি সাজেশন বলো শুনি। ম্যাম আমার কম্পিউটারটা কি হয়ে গেছে,
এইচপি ল্যাপটপ আছে, ওই হুম। ল্যাপটপটাতে দেখাচ্ছে, ওই ল্যাপটপটাতে দেখাচ্ছে সি সি F0 এরর। ওটাতে দেখাচ্ছে যে বুট সিস্টেম নট অ্যাভেলেবল। তুমি একটু স্ক্রিন শেয়ার করতে পারবে, আমি বলে দিচ্ছি। ম্যাম পারবো। ম্যাম দাঁড়ান দেখাচ্ছি। করো। ওকে ম্যাম। ওকে ম্যাম। ম্যাম এটা ল্যাপটপ, ম্যাম এটা মোবাইল থেকে, ল্যাপটপটা তো খারাপ হয়ে গেছে তাই আপনাকে এভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, এই যে, আমাকে হ্যাঁ এভাবেই দেখা। এই যে এইচপি খুললো, এই এরকম হুম। চলে আসছে। কি লেখা আছে আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না, কি লেখা আছে আমাকে একটু স্পষ্ট ভাবে দেখা। দাঁড়া, দাঁড়া, হোল্ড অন। F9 প্রেস কর একবার। হ্যাঁ, F9 একবার প্রেস কর। F9। হ্যাঁ। ওকে ম্যাম, F9। কি কি লেখা আছে আমি পড়তে পারছি না, আমাকে বল। ম্যাম এখানে এই যে, Boot option menu. To change option, enter to select an option. Press F10. F10. ম্যাম এটা বায়োস খুললো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। Enter option. এন্টার। হ্যাঁ, এন্টার দে। আচ্ছা সরি, এসকেপ, এসকেপ দে তো একবার, এসকেপ। এসকেপ। কোথায় চলে না, আবার তো সেই স্টার্টেই চলে এলি। এফ ম্যাম, নাইন প্রেস কর, F9 প্রেস করার পর এসকেপ। আরে বাবা, F9টা আগে প্রেস কর। ম্যাম F9 প্রেস করলাম। এবার এসকেপ। এসকেপ করলে এটা দেখাচ্ছে। হুম। আচ্ছা, আবার F9 প্রেস কর দেখি। আরে F10। এত নাড়াচ্ছিস, এত নাড়ালে তো আমি দেখতে পাবো না, না। F10 বলিনি বাবা, F9 বলেছি। কি লেখা আছে, ওটা লেখাটা কি আসছে? ম্যাম বুট অপশন মেনু, আপ এন্ড ডাউন arrow to change option, enter to select an option, press F10 to BIOS setup option, ESC to exit। আচ্ছা, F10 আরেকবার ক্লিক কর। F10। হ্যাঁ, দেখি স্ক্রল করে নিচে যা, দেখি কি লেখা আছে। আশেপাশে কোথাও কোনো কি এর ব্যাপারে কিছু লেখা আছে কিনা দেখ। ম্যাম নাই। ম্যাম এন্টার আমি, মারলে কি দেখাচ্ছে? ম্যাম দাঁড়া, আমি দাঁড়া, একটা নিচে লেখা আছে, নিচে লেখা আছে, একটু জুম করে একটু কাছে নিয়ে যা, দাঁড়া নিচে লেখা আছে। নিচে দেখ কয়েকটা কি লেখা আছে। কি গুলো ডেসক্রিপশনে কি লেখা আছে, কি বলছে? F1 এ হেল্প করে, এই যে এটাকে F5 বা F6 চেঞ্জ ভ্যালু, F10 সেভেন এক্সিট, আর F9 সেট অফ ডিফল্ট ESC এক্সিটস। এটা হচ্ছে সিলেক্ট মেনু, এন্টার সিলেক্ট। এন্টার সিলেক্ট। সিলেক্ট মেনু করতে হবে, সিলেক্ট মেনু। আচ্ছা, F10 করে দে, সেভ এন্ড এক্সিট। দেখি কি দেখাচ্ছে, কি লেখা। ইয়েস। আমি ওখানে লিখে দিলাম আর ইউ শিওর, আর ইউ শিওর, আমি ইয়েস করে দিলাম। এবার কি দেখাচ্ছে, খুলছে? এই যে এইচপি দিয়ে ইএসসি টু এস, এটাই। আবার এক জিনিস, আবার এই কিস গুলো দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে কি এসছে, দাঁড়া দাঁড়া, এই তো স্টার্ট আপ মেনু এসছে। সিস্টেম ইনফরমেশন, সিস্টেম। F1 কর এবার। কি দেখাচ্ছে? প্রেস এক্সিট টু কন্টিনিউ। ম্যাম এখানে ইনফরমেশন আছে, মানে এইচপি এনপি ল্যাপটপ, তারপরে এইচপি।
Press escape to continue. Okay. দাঁড়া 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 দাঁড়া, দেখতে দে। F9 কি লেখা? না, এটা ইউটিউবে দেখেছিলাম। ইউটিউবে এফ এন্টার এন্টার মারতে হবে। কি বলছে এবার? ম্যাম আগে মানে বুট সিস্টেম নট ফাউন্ড এরর 3F0 টাই। F2 মারলে কি দেখাচ্ছে? এবার স্টার্ট হবে আই গেস। দাঁড়া, কি বলছে এবার? ম্যাম এইচপি পিসি হার্ডওয়্যার ডায়াগনোসিস ইউএফআই। না না, অপশন গুলোতে কি বলছে? অপশনের নিচে যা, তারপরে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে এক্সিট আছে, এক্সিট। ম্যাম এখানে আছে মেমোরি টেস্ট হার্ড ড্রাইভ চেক না না, ল্যাঙ্গুয়েজ ওগুলো না, এক্সিট। অ্যারো দিয়ে নিচে না, এক্সিট। ইয়েস। আবার এক জিনিস, এরকম তো হওয়ার কথা না। বলতে পারবো না তাহলে আমি। ম্যাম আমার সি ড্রাইভ কি কারেক্ট হয়ে গেছে? না, সি ড্রাইভ করাপ্ট হলে তোর এটা কেন খুলবে না? প্লিজ ইনস্টল অপারেটিং সিস্টেম অন ইউর হার্ড ডিস্ক। অপারেটিং সিস্টেম উড়িয়ে পুড়িয়ে দিয়েছিস নাকি? ম্যাম উইন্ডোজ 11 তো ছিল। কিছু একটা গোলমাল হয়েছে, নাহলে ইনস্টল করতে বলছে কেন অপারেটিং সিস্টেম? ম্যাম জানি না, উইন্ডোজ 11 ছিল মানে 2-3 দিন আগেই উইন্ডোজ 11 ছিল। বলতে পারবো না। এমনি। তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। হুম 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 হুম। ঠিক আছে। ওকে ম্যাম, তাহলে আমি লিভ করছি। হুম, ঠিক আছে। আচ্ছা অবশ্য হ্যাঁ, যেটা বলছিলাম, তো দেখলি তো অপারেটিং সিস্টেম ইনস্টল না করা থাকলে কম্পিউটার অন হয় না। একটা বেস্ট এক্সাম্পল এক্ষুনি এলো আমাদের সামনে। হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা, এটা প্রাইমারি ফাংশন কি করে? হার্ডওয়্যার রিসোর্সেস গুলোকে ম্যানেজ করে, যেমন সিপিইউ, মেমরি, ডিস্ক ড্রাইভ, প্রিন্টার, এগুলোকে ম্যানেজ করে, প্রোভাইডিং আ ইউজার ইন্টারফেস। আচ্ছা, কমান্ড লাইন ইন্টারফেস ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আগের দিন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমি বুঝিয়েছিলাম। তো এই অপারেটিং সিস্টেমই হচ্ছে একটা জিইউআই প্রোভাইড করছে, গ্রাফিক্যাল ইউজার ইউজার ইন্টারফেস প্রোভাইড করছে। কমান্ড লাইন ইন্টারফেস মানেটা হচ্ছে এই যে আমরা কমান্ডস হ্যাঁ ম্যাম। দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ কি হ্যাঁ? ম্যাম আপনার বুঝলাম না। কথাগুলো কেটে কেটে আসছে। এবার ঠিক আসছে? হ্যাঁ ম্যাম। তো বেসিক্যালি অপারেটিং সিস্টেম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাও প্রোভাইড করছে। তারপর আর হচ্ছে সিকিউরিটি এনশিওর করে, প্রোটেক্ট ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। আর এটা কি করে? অর্গানাইজিং এন্ড কন্ট্রোলিং ডেটা স্টোরেজ। ম্যাম আপনার আচ্ছা, কথাগুলো নেক্সট কামস। শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছিস না? আমার তো ইন্টারনেট একদম ঠিক আছে। এবার শোনা যাচ্ছে? ম্যাম কেটে কেটে আসছে। এবার হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ম্যাম ঠিক আছে। এবার শুনতে পাচ্ছিস? ইয়েস ম্যাম। হ্যাঁ। তো ব্যাচ কিছু টাইপস আছে অপারেটিং সিস্টেমে। ব্যাচ অপারেটিং সিস্টেম, এটার মানে হচ্ছে
অপারেটিং সিস্টেমে কিছু সিমিলার টাস্ক থাকে, মানে কিছু সিমিলার কিছু কাজ থাকে যেগুলো আর গ্রুপড ইনটু ব্যাচেস অ্যান্ড প্রসেস টুগেদার উইদাউট ইন্টারাকশন অফ ইউজার। ঠিক আছে, মানে যখন কম্পিউটার স্টার্ট হচ্ছে, ইউজার ইন্টারাকশন ছাড়াই কিছু কাজ আছে যেগুলো একসাথে গ্রুপ হয়ে যায়, তো সেটাকে বলছে ব্যাচ অপারেটিং সিস্টেম। নেক্সট, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। টাইম শেয়ারিং কি? enable multiple users to share system resources simultaneously। মানে একটা কম্পিউটার যে একজনই শুধু ইউজ করতে পারবে এমনটা তো না, মাল্টিপল ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারে। এবার সাইমালটেনিয়াসলি মাল্টিপল ইউজার্স যাতে সিস্টেম রিসোর্সেস গুলো শেয়ার করতে পারে বা অ্যাক্সেস করতে পারে, সেইটা হচ্ছে খেয়াল রাখছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। আজকে আমার কম্পিউটারে আমি ইউজ করছি, তুইও ইউজ করছিস, আমি যে ফাইলস গুলো অ্যাক্সেস করছি তুইও সেই ফাইলস গুলো সেম ভাবে অ্যাক্সেস করতে পারছিস সাইমালটেনিয়াসলি। সেটার কাজ হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে ম্যানেজেস মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার্স অ্যান্ড প্রোভাইডস আ ইউনিফাইড ইন্টারফেস অ্যাজ ইফ দেয়ার এ সিঙ্গেল সিস্টেম। এটার মানে, ধর কোনো একটা আহ, বড় অফিস টফিসে এগুলো হয় যে কিছু কম্পিউটার্স একসাথে কানেক্ট করা পরপর এক একজনের সাথে। ঠিক আছে, কিন্তু ওই পরপর যেই কানেক্ট করা কম্পিউটার গুলো সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবে অনলি ওয়ান কম্পিউটার। তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এই যে ম্যানেজেস মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার্স। একটাই ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম যেটা কিনা অনেকগুলো কম্পিউটার যেটা একে অপরের সাথে লিঙ্কড ম্যানেজ করতে পারবে, আর প্রোভাইড আ ইউনিফাইড ইন্টারফেস অ্যাজ ইফ দে আর আ সিঙ্গল সিস্টেম। প্রত্যেকটা কম্পিউটার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে কিন্তু একে অপরের সাথে কানেক্টেড অ্যাজ ইফ দে আর আ সিঙ্গল সিস্টেম। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ম্যাম মানে তারা একসঙ্গে কাজ করছে কিন্তু আলাদা আছে। না, তারা তারা ইন্ডিপেন্ডেন্টলি, তুই উল্টোটা বললি, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, নিজের মতন করে কাজ করছে কিন্তু একসাথে আছে অ্যাজ ইফ দে আর এ সিঙ্গেল সিস্টেম। ওকে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে allows different devices within a network to communicate and share resources। মানে users can access shared files, printers and other network resources। আচ্ছা, এইটা বলছে আমরা যে ফাইলস যেগুলো শেয়ার হচ্ছে সেগুলো অ্যাক্সেস করতে পারছি, প্রিন্টার অ্যাক্সেস করতে পারছি, এইটা দেখাশোনা করছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। মানে একটা বড় নেটওয়ার্কে, বড় নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে হচ্ছে একটা কমিউনিকেশনের একটা ওয়ে, ইটস আ ওয়ে অফ কমিউনিকেশন বিটুইন টু অর মোর ডিভাইসেস, তাই তো? একটা বড় নেটওয়ার্কে যেখানে ধর প্রচুর কম্পিউটার সেট করা, হ্যাঁ, এবার প্রত্যেকটা কম্পিউটারের জন্য তো এক একটা করে প্রিন্টার থাকবে না, একটাই হয়তো প্রিন্টার থাকবে যেটা প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রিন্ট করতে সাহায্য করবে। তো সেইটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যে অ্যালাউস ডিফারেন্ট ডিভাইসেস বলতে এখানে কনসিডার ইট অ্যাজ আ প্রিন্টার, ডিফারেন্ট ডিভাইসেস উইদিন দ্যাট নেটওয়ার্ক টু কমিউনিকেট অ্যান্ড শেয়ার রিসোর্সেস। মানে আজকে কম্পিউটার নাম্বার 1 থেকেও আমি প্রিন্টার দিয়ে কিছু প্রিন্ট করতে পারি, কম্পিউটার নাম্বার 2 থেকেও আমি প্রিন্টার দিয়ে কিছু প্রিন্ট করতে পারি। ঠিক আছে? ইয়েস। সিস্টেম হলো, আচ্ছা, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম একটা এভাবে ভাবতে পারিস, স্কুলের যে কম্পিউটার নেটওয়ার্কটা, ইন এ স্কুলস কম্পিউটার নেটওয়ার্ক স্টুডেন্টস অ্যান্ড টিচার ক্যান শেয়ার ফাইলস অ্যান্ড প্রিন্টার।
স্কুলে দেখেছি, স্কুলে যে কম্পিউটার ল্যাবটা আছে যদি থেকে থাকে, ওখানে একটা প্রিন্টার হয়তো থাকবে। তো সেই প্রিন্টার দিয়ে কিন্তু অনেক কম্পিউটারের জিনিসপত্র প্রিন্ট করানো যাবে। অবভিয়াসলি সেটা লিঙ্ক করাতে হবে, কিন্তু করানো যাবে। Students and teachers can share those files and the printers. Real time operating system, এটা হচ্ছে designed for application requiring precise time and high reliability. For example, systems used in medical devices or industrial robots need immediate responses to input. কিছু কিছু জায়গায় ইমিডিয়েট রেসপন্স চাই, লাইক কোন একটা মেডিকেল কোথাও, হসপিটালে ধর, বা ইন্ডাস্ট্রিয়াল রোবটসে মানে যেখানে রোবটস দিয়ে কাজবাজ হয়, বা কোনো মেডিকেল হেলথ সেন্টারে যেখানে ইমিডিয়েট রেসপন্স চাই, সেখানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা লাগে। তার জন্য এখানে বলছে রিকোয়ারিং প্রেসাইজ টাইম অ্যান্ড হাই রিলায়েবিলিটি। প্রেসাইজ টাইম মানে একটা প্রেসাইজ একটা একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এটা পারফর্ম করতে হবে। সিঙ্গেল ইউজার মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে widely used in personal computers। এই যে যেমন দেখ, এখানে আমি ওয়ার্ড খুলে রেখেছি, এমএস ওয়ার্ড, এখানে আমি ক্রোম খুলে রেখেছি, এখানে আমি জুম খুলে রেখেছি। তো এটা হচ্ছে আমার পার্সোনাল কম্পিউটার, রাইট? এই একটা পার্সোনাল কম্পিউটারে আমি কি করছি, মাল্টিপল অ্যাপ্লিকেশন সাইমালটেনিয়াসলি রান করছি। এইটাকে বলছে সিঙ্গেল ইউজার, মানে আই এম দ্য সিঙ্গেল ইউজার অ্যান্ড আই এম হোয়াট আই এম ডুইং মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, আই এম পারফর্মিং মাল্টিপল টাস্ক। তো এটাকে বলছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10-এ যেরকম হয়, একসাথে আমরা কি কি করতে পারি, উই ক্যান ব্রাউজ দ্য ইন্টারনেট। এই যে আমি ইন্টারনেট ব্রাউজ করে রেখেছি, লিসেন টু মিউজিক অ্যান্ড রাইট আ ডকুমেন্ট অল এট দ্য সেম টাইম। এই যে রাইট নাও আমি কিন্তু অ্যাট দ্য সেম টাইম এভরিথিং আই এম পারফর্মিং। আমি এখানে তোর সাথে কথাও বলছি, তোর ক্লাসও নিচ্ছি, আমি এখানে ওয়ার্ডে তোকে বোঝাচ্ছিও, আমি এখানে চাইলে এখানে আমি কিছু ইউটিউব খুলে আমি এখানে কোনো গানও চালাতে পারি এখন। তো একসাথে অনেক কিছু করতে পারি, তাই না? Yes. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে হচ্ছে কম্পিউটারের রিসোর্স মাল্টিপল ইউজার একসাথে অ্যাক্সেস করতে পারবে। এটারই একটা এক্সাম্পল আমি উপরে দিলাম, কি ছিল যেন, পয়েন্টটা ভুলে গেছি, টাইপস অফ অপারেটিং সিস্টেমে দ্বারা কোথায় ছিল, ভুলে গেছি পয়েন্টটা, দাঁড়া পরে মনে পড়লে বলবো। এইরকমই একটা এক্সাম্পল আমি দিলাম, ঠিক। যে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হয়ে গেল। হুম। অনুরাধা রয়, তুমি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। কই ওয়েস্ট আগে তো বেঙ্গল কখনো বোর্ড জয়েন নয়, করোনি? আইসিএসই বোর্ড ওদের তো। আচ্ছা, আমি আমি ওর মানে ওর স্টুডেন্টের নাম কিন্তু রৌনক। আমি ওর আচ্ছা আচ্ছা, মা বলছি। আচ্ছা, হ্যাঁ মনে হ্যাঁ হয় বলুন। আপনার নামটা চেঞ্জ করতে হবে মনে হয় না? আচ্ছা, স্টুডেন্টের নামটা দিচ্ছি আমি চেঞ্জ করে। আচ্ছা, আজকে কিন্তু আইসিএসসির ক্লাস না, ওটা কিন্তু কালকে। মানে ও কোন ক্লাস, 7? না, ক্লাস 5। আচ্ছা ম্যাম, তো এই লিঙ্কটাই দিলেন? না 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 না, এটা না, এটা ক্লাস 5-এর। আচ্ছা, ক্লাস 5 হচ্ছে 9:30 থেকে শুরু, ঠিক আছে? এখন জয়েন করবে না, এই লিঙ্কটাতেই জয়েন করবে, কিন্তু 9:30 থেকে ওটা। কিন্তু টাইম টেবিলে তো 9 থেকে লেখা ছিল, ওটা থেকে 9:45 পর্যন্ত কম্পিউটারের না, এটা বলেছিলেন। আজকে ওটা না, তাহলে ম্যামের ওটা একটা কোনো মিস্টেক হবে। আজকে না তুমি, আজকে তো আচ্ছা, স্যাটারডে, আমি তাহলে স্যাটারডে 9:30 থেকে থাকে। 9:30 থেকে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি ম্যামকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি। ঠিক আছে ম্যাম, আমি একটু হ্যাঁ রাখছি, হ্যাঁ, আমি ঠিক। হচ্ছে গো। হুম হুম। উফ বাবা। হ্যাঁ, কি বলছিলাম, আরে ভুলে গেলাম। কি বলছিলাম, মনে করো আমাকে। ম্যাম, আপনি ওই একটা নোটস খুঁজে পাচ্ছিলেন না তো? কি স্কুলে কি? শুনতে পাচ্ছি না। আপনি একটা পয়েন্ট ম্যাম খুঁজে পাচ্ছিলেন না। এখন বলুন। ও, ওটা আমি আর খুঁজে পাবো না, বাদ দে। আমার মাথা খারাপ হয়ে গেছে, এত জোর ঢুকছে বেরোচ্ছে, উফ। হ্যাঁ, তো আমি সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম, এটা আমি মিস করে গেছি। এটা মানে হচ্ছে সিম্পল ওএস টাইপ অ্যালাউন্স
only one user to execute one task at a time. For instance, MS DOS মানে এটা একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে? মানে উইন্ডোজ 10, 11 এগুলো যেমন এক একটা অপারেটিং সিস্টেম, এটা জানিস তো যে উইন্ডোজ 10 হচ্ছে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, জানিস তো? ম্যাকবুকও সেরকম, সেরকম লিনাক্সও, ইউনিক্সও, এগুলো এক একটা অপারেটিং সিস্টেমের নাম। আমি কাজ করছি উইন্ডোজ নিয়ে, ম্যাক্সিমাম লোকে উইন্ডোজেই কাজ করে। MSDOS একটা অপারেটিং সিস্টেম, এখানে একটা টাস্ক একবারই পারফর্ম করা যায়, মানে এখানে এক গাদা এরকম অ্যাপ্লিকেশনস নিয়ে কাজবাজ করা যায় না, সেটা যাবে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমে। এবার আসছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, এখানে হচ্ছে মাল্টিপল ইউজার কম্পিউটারের রিসোর্স সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারবে। ফর এক্সাম্পল আমি একটা বলছি যে ইউনিক্স এর কথা এক্ষুনি বললাম না, ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স কি হয় আমি তোকে বলি। আমি আমার লাস্ট সেমিস্টারে কলেজে ইউনিক্স ছিল, আমরা ইউনিক্স নিয়ে কাজ করেছি, হ্যাঁ। এবার ইউনিক্সে কি হতো, এক একটা মানে আজকে আমি এই কম্পিউটারে বসছি, কালকে ওই কম্পিউটারে বসছি, এরকম আমরা করতাম ফাইনাল ইয়ারে, ঠিক আছে? ফাইনাল ইয়ারে অত আমরা স্যার ম্যামদের কথা শুনে একটা কম্পিউটারেই বসবো, অত আমরা কথাবার্তা দিতাম না, আমরা যখন যেটা ইচ্ছা সেটাতেই বসতাম। কিন্তু আজকে ধর আমি কম্পিউটার নাম্বার 1-এ বসলাম, আমি সেদিন লগ ইন করতে পারলাম ইউনিক্সে। পরের দিন আমি কম্পিউটার নাম্বার 10-এ বসলাম, সেই দিনও আমি লগ ইন করতে পারলাম। তো কি মাল্টিপল ইউজার কিন্তু মানে একসাথে রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারছে কম্পিউটারে। তো সেটা কে এলাও করছে? মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম অ্যালাউ করছে। allows many student to log in and work on projects at the same time. আজকে আমি কম্পিউটার নাম্বার 1-এ বসে ইউনিক্স নিয়ে কাজ করছি, কালকে আমার বেস্ট ফ্রেন্ড আমার সেম কম্পিউটারে যেখানে আমি বসেছিলাম সেইখানে বসে সেও কাজ করতে পারবে, সেম রিসোর্স অ্যাক্সেস করে। বোঝা গেছে? Yes, ma'am. তো মোটামুটি এই গেল অপারেটিং সিস্টেম অ্যান্ড ইটস টাইপস। এটার কোনো ডাউট থাকলে আমাকে বল। বইতে এই চ্যাপ্টারটা কি আছে? ম্যাম আমরা বই কিনিনি। বই কি? ম্যাম আমাদের কম্পিউটার বই নেই। আচ্ছা, একটা কিনে নেওয়া না ভালো, বাংলা হোক ইংলিশ হোক একটা কিনে নেওয়া, মানে কম্পিউটার যখন শিখছিস, আর দেখ এটা তো অনলাইন ক্লাস, এখানে আমি তোকে প্র্যাকটিক্যালি মানে সেভাবে কোনো কাজ করাতে পারবো না, তো প্র্যাকটিক্যাল করবার জন্য একটা কম্পিউটারও দরকার, একটা বইও দরকার না? Yes, ma'am. ম্যাম তাহলে কম্পিউটারের জন্য কি বই কিনবো? তোর ক্লাসে কোনো বন্ধুরা কেউ বই কেনেনি? ম্যাম আমি কিনেছি, একজন কিনেছে লিনাক্স বলে একটা বই। কি বই? লিনাক্স। লিনাক্স? ইয়েস ম্যাম। আচ্ছা, অ্যাকচুয়ালি তোর কি বাংলা মিডিয়াম? ইয়েস। বাংলা মিডিয়ামের বইয়ের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তো বন্ধুরা ম্যাক্সিমাম যা কিনবে ওটাই কেন, সব বইতেই মোরাললেস কিছু না কিছু মেটেরিয়াল পাওয়া যাবে, তো বন্ধুরা যেটা কিনেছে সেটাই কেনা ভালো, ওকে? ওকে ম্যাম। আচ্ছা, আমি একটা কুইজ আপলোড করছি, ওটা একটু করে নে তাড়াতাড়ি।
করে দিয়েছি, দেখে নে। হ্যাঁ ম্যাম এসছে। এসছে? ও এখানে বলে দিস। ওকে ম্যাম। ম্যাম এটা আজকে দেবো না কালকে? না না, এখন কর। ম্যাম এখন তাহলে তো কলটা কাটতে হবে। শুনতে পাচ্ছি নাকি? ম্যাম তাহলে তো কলটা কাটতে হবে। কেন? কলটা না কাটলে ম্যাম অ্যাটেন্ড করবো কি? কল না কেটেও অ্যাটেন্ড করা যায়। কল কাটতে লাগে না, দেখ পারবি, ওখানে অ্যাটেম্প বলে একটা অপশন আছে, ওটাতে গেলেই পারবি, কল কাটতে হবে না। ম্যাম সার্কিটটা পাচ্ছি না বুঝতে। যেটা মনে হবে কর, তারপর তো ওখানে বলেই দেওয়া হবে কোনটা ঠিক কোনটা ভুল।
হয়েছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, কটা ভুল কটা ঠিক? ম্যাম সাবমিট করিনি এখনো। ম্যাম 9টা কোশ্চেন দিয়েছিলেন তো? 10টা তো। ম্যাম 10 নাম্বারটা দেখতে পাইনি, আর একটা ভুল গেছে, আর 7টা ঠিক আছে। আচ্ছা, 10 নম্বরটা, আরে মাঝে মধ্যে না অ্যাপে গ্লিচ হয়, ঠিক আছে, তার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, লিভ করে যাও। ওকে ম্যাম, গুড নাইট ম্যাম।